হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এপিসোডের শুরুতে আমরা নিয়ানকে দেখি সে কান্নায় ভেঙে পড়েছিল অ্যান্ড তার হুশিয়ারের কথা মনে পড়ছিল যে কিভাবে সে সবসময় তাকে প্রোটেক্ট করতো, যে কোনো কন্ডিশনে, যে কোনো সিচুয়েশনে সে তার পাশে এসে দাঁড়াতো। বাট আর যখন সে তাকে বলেছিল আমি জানি না যখন তোমার মেমোরি ফিরে আসবে তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, তখন নিয়ান বলেছিল আমি শুধুমাত্র আমার হ্যাপি এন্ডিং চাই। বাট হুশিয়াও তো মরে গেল অ্যান্ড যাও এর হ্যাপি এন্ডিং হলো না। অ্যান্ড সেই অবস্থায় সে জ্যাংয়ের কাছে আসে অ্যান্ড তাকে বলে আমি হুশিয়াওয়ের কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে এসেছি। অ্যান্ড যখন তার কম্পিউটারে চালানো হয় সেখানে সে দেখে এই পেন ড্রাইভটিতে সং ফ্যামিলির সমস্ত ক্রাইমের ডাটা ছিল। আর যা দেখে চ্যাং অবাক হয় অ্যান্ড বলে ইয়াং লেডি, আমার মনে হয় সং ফ্যামিলি সমস্ত ক্রাইমের ব্যাপারে জেনে যাওয়ার কারণেই তারা আপনার ড্যাডকে মেরে ফেলেছে। যা দেখে তো যাও অনেক বেশি রেগে যায়, কারণ তাদের জন্য সে তার ভালোবাসাকে নিজের হাতে মেরেছে। অ্যান্ড বলে আমি তাদের কাউকে ছাড়বো না। চ্যাং বলে যদি আপনি চান তাহলে এখনই আমি তাদের সকলকে শেষ করে দিতে পারি। যাও বলে এত সহজে আমি তাদেরকে মুক্তি দেব না, তাদেরকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো। নেক্সট সিনে আমরা যাওকে বাসায় দেখি যেখানে চাও চাও তার কাছে শেয়ার ট্রান্সফারের ডকুমেন্টস নিয়ে এসেছিল অ্যান্ড তাকে বলে তুমি এটাতে সাইন করে দাও, এর বদলে তিজা থেকে আমি তোমাকে ডিভোর্স পাইয়ে দেবো। যাও বলে ডিল খারাপ না, বাট এত তাড়াহুড়ো কিসের, ওয়েট সবকিছু ধীরে ধীরে করা যাক। চলো আঙ্কেলও চলে এসছে, তাহলে একসাথে ডিনার করা যাক। অ্যান্ড তারা এখানে ডিনার করতে চাইছিল না, বাট যাও বলে এখন আপনারা আমার এই সামান্য অ্যাপোলজাইজটাও অ্যাকসেপ্ট করছেন না। শঙ্পা ভাবে চিংমিং তো তাকে মারতে পারলো না, যাই না এরপর সে কি খেলা খেলবে। আর যখন তারা ডিনার বসে এখানে সমস্ত ভেজিটেবল ডিশেস নিয়ে আসা হয়, যা দেখে চাও চাও রেগে যায় অ্যান্ড বলে তোমার কি আমাদেরকে দেখে ছাগল মনে হয়? নিয়ান বলে আরে হ্যাঁ, আপনারা তো ভেজিটেবল খানই না, ভেজিটেবল তো আপনার সিস্টার চ্যাং অ্যান্ড আঙ্কেল সংপার ফার্স্ট লাভারকে। তো এখানে চাও চাও তাকে চুপ করাতে চাইছিল আর সংপাও সেখান থেকে উঠে যেতে চাইছিল, বাট নিয়ান তাদেরকে আটকে বলে আঙ্কেল সংপা আপনি কি কখনো এটা ভাবেননি যে ঠিক বিয়ের কয়েকদিন আগেই আপনার লাভার কি করে মারা গেল? কারণ তাকে মেরেছিল আপনার এই ওয়াইফ, তাও আবার আপনার সব থেকে বিশ্বাসযোগ্য চেইচিং এর হাত দিয়ে। যা দেখে তো সংপা অনেক বেশি রেগে যায় অ্যান্ড চাও চাওকে বলে তুমি এত নির্লজ্জ আর এত নিচে নামবে আমি কখনোই ভাবিনি। এক বিলাসবহুল জীবনযাপন কাটানোর জন্য শেষমেশ তুমি তোমার সিস্টারকে মেরে ফেললে। চাও চাও তাদেরকে চুপ করতে বলে অ্যান্ড সংপাকে বলে এটা তো পাস্টের কথা, আর বর্তমানে আমি তোমার পাশে ছিলাম, তোমার দুঃখে কষ্টে আনন্দে সবসময়। তোমার বাচ্চাকে আমি এই পৃথিবীতে নিয়ে এসেছি অ্যান্ড তাকে এত বড় করলাম, তারপরেও কি আর এত কিছুর পরেও কি এতদিন পর তোমার মনে আমার জন্য কোনো জায়গা হয়নি? শঙ্পা তাকে থাপ্পড় মেরে বলে আমার মনে কেন, এই বাসাতেও আর তোমার কোনো জায়গা নেই। অ্যান্ড গাউজিকে অর্ডার দেয় তাকে এই বাসার বাইরে করে দিতে। আর এইসব মুহূর্ত যাও মজার সাথে এনজয় করছিল, যখন কি চাও চাও চাচাচ্ছিল এটা আমার বাসা তাই আমাকে ছেড়ে দাও। তখন সেখানে তিজা চলে আসে অ্যান্ড বলে মম তোমার সাথে এটা কি হচ্ছে? ড্যাড তোমাকে বাসা থেকে বের কেন করে দিচ্ছে? চাও চাও বলে প্লিজ তুমি আমার হেল্প করো। তখন এই যাও এসে বলে অ্যাকচুয়ালি তোমার মম তার সিস্টার মানে তোমার ড্যাডের ফার্স্ট লাভারকে মেরেছিল, তাই তোমার ড্যাড তাকে এত সহজে কি করে মাফ করবে বলো? আর যে শোনার পর তো তিজাও তার মমের কোনো হেল্প করতে পারে না অ্যান্ড যাওকে জিজ্ঞাসা করে এটা তো অনেক পুরনো কথা, তুমি কি করে জানলে? যাও বলে ওই যে কথায় আছে না মাছ দিয়ে কখনো শাক ঢাকা যায় না। অ্যান্ড এখানে তিজা চালাকি করে তাকে অজ্ঞান করে দেয়। আর যখন যাও নিজের চোখ খুলে সে নিজেকে বেঁধে রাখতে দেখে আর তার সামনে তিজা বলছিল আজ শুধুমাত্র তোমার জন্য আমার মমের সাথে এত খারাপ হলো। যাও তাকে নিজের কথা জালে ফাঁসাতে চাইছিল অ্যান্ড বলে তোমার মম চাইছিল আমি ডিভোর্স পেপারে সাইন করে দিই, বাট এমনটা আমি কি করে করব তুমিই বলো? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? আচ্ছা তোমার কি মনে হয় না তোমার মম ড্যাড যদি আমাদের লাইফে না আসতো তাহলে আমাদের লাইফ কত খুশির হতো? আর এভাবেই তাকে যে কোনোভাবে সে বেড পর্যন্ত নিয়ে আসে অ্যান্ড অজ্ঞান করিয়ে দেয়। আর যখন তিজার চোখ খুলে সে নিজেকে বেঁধে রাখতে দেখে আর লাফানো শুরু করে দেয়। যাও বলে এভাবে বাঁদরের মতো লাফানো বন্ধ করো, আর যদি তুমি এমনটাই করতে থাকো তাহলে তোমার বডিতে রাখা বমটি অ্যাক্টিভ হয়ে যাবে। নাও এবার ভালো ছেলের মতোই ডিভোর্স পেপারে সাইন করে দাও। তিজা বলে আমি মরে গেলেও করব না, বাট সে তো এক নম্বরের ভিতর ডিম ছিল। আর যাও সামান্য সুইচ প্রেস করেই ছিল আর তিজা ভয় পেয়ে বলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আর নিয়ান এখানে জোর ডিভোর্স পেপারে জোর করে তার আঙুলের ছাপ নিয়ে নেয় আর সেখান থেকে চলে যাচ্ছিল। তিজা বলে তুমি এক নম্বর নির্লজ্জ মেয়ে। যা শুনে যাও ঘুরে এসে বলে একটা চাকরও নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? অ্যান্ড তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যাচ্ছিল। তিজা বলে আমি ভালো করে জানি তুমি নিয়ার নয়, তুমি যাও, আর আমি জানি না কখন আমি তোমাকে ভালোবেসে ফেললাম। আর তোমার ডিভোর্স আমি এই জন্যই দিতে চাইছিলাম না, কারণ আমি ভালো করে জানতাম ডিভোর্স দেওয়ার পর হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। আজ আমি এরকম তার কারণ হচ্ছে আমার মম ড্যাড, শুধুমাত্র তাদের জন্য আমি এরকম হয়ে গিয়েছি।
যাও আবার ঘুরে এসে বলে ভালোবাসার মানেও তুমি জানো? তোমার মতো মানুষ ভালোবাসার ডিজার্ভও করে না। তুমি মেয়েদেরকে রেসপেক্ট করতে জানো? তোমার কাছে মেয়ে মানে শুধুমাত্র একটি বস্তু, আর তোমার অ্যাকর্ডিং তুমি তার সাথে যখন ইচ্ছা খেলতে পারো। এটা বলে সে বমের বাটন টিপে সেখান থেকে চলে যাচ্ছিল। তিজা ভয় পেয়ে গিয়েছিল এটা ভেবে যে হয়তো সে এবার মরতে চলেছে, বাট আমরা জানতে পারি যাও তো বাটন প্রেস করে বমের টাইম অফ করছিল। নেক্সট সিনে আমরা তারাকে দেখি যে নিয়ানকে আসতে দেখি বলে, নিয়ান তুমি আমার জীবনটা নষ্ট করেছো, তাই আজ তোমার হাল এমন করবো যে তারপর হয়তো তুমি কাউকে তোমার মুখটাও দেখাতে পারবে না। অ্যান্ড সে আসা মাত্রই তার উপর অ্যাসিড ছুঁড়ে মারে, বাট নিয়ান এখানে আমব্রেলা ফুটিয়ে নিজেকে প্রোটেক্ট করেন। বলে আমি তো ভেবেছিলাম আজ বৃষ্টি হবে, তাই আমব্রেলা নিয়ে বেরিয়েছিলাম, বাট চলো কিছু তো কাজে লাগলো। নেক্সট সিনে আমরা জাওকে তার ড্যাডের ফটোর সামনে দেখি যেখানে ওয়াও করছিল সে, অ্যান্ড ভাবছিল ড্যাড আমি যদি সমস্ত শত্রুদের খতম করে দেই তারপরেও আমি আপনার আওয়াজ শুনতে পাবো না। আফটার দ্যাট সে চ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার গ্যাংয়ের লোকেরা জানায় সে এখনও ফেরেনি, অ্যান্ড আমরা তাকে কলও করেছি বাট সে কল রিসিভই করছে না। কিছুক্ষণ পর ইনভেস্টিগেশন পরেও তাকে খুঁজে পাওয়া যায় না, অ্যান্ড তার লোকেরা এসে জানায় আমরা শুধুমাত্র এই লেটারটি পেয়েছি যেখানে লেখা ছিল যাওকে রাত 12টার আগে একটি লোকেশনে গিয়ে দেখা করতে হবে। আর এখানে তার গ্যাংয়ের ওই পার্সন বলে, ইয়াং লেডি আমার মনে হয় আপনার এখানে যাওয়া ঠিক হবে না, এটা সংবাদ কোনো চাল হতে পারে। বাট যাও বলে আর যদি আমার জায়গায় আমার ড্যাড থাকতো তিনিও জাংকে বাঁচাতে অবশ্যই যেত, তাই আমিও যাব। নেক্সট সিনে আমরা হুশাওকে দেখি যে হসপিটালে ছিল অ্যান্ড এখনও বেঁচে ছিল। আর যখন তার জ্ঞান পেরে তাকে জানানো হয় যে থ্যাংক গড তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলে, তাই তোমার ক্ষত অত গভীর হয়নি। হুশিয়াও বলে যাও, সে বলে আপনি আমাকে ভুল ভাবছেন, আমি নিয়ান। অন্যদিকে যাও যে চ্যাংকে বাঁচানোর জন্য সংবার আড্ডায় পৌঁছে গিয়েছিল, অ্যান্ড এখানে চ্যাং বলে ইয়াং লেডি আপনি আমার জন্য নিজের প্রাণ কেন ঝুঁকিতে ফেললেন? নিয়ান তাকে পেছনের রাস্তা থেকে বেরিয়ে যেতে বলছিল, বাট চ্যাং বলে নো ইয়াং লেডি যতক্ষণ না আপনি যান আমিও আপনাকে ছেড়ে যাব না। সে বলে যা বলছি তা করো, আমাদের লোকেদের কাছে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও। এখানে এই দুই তরফ থেকে গুলি চলছিল। এখানে সংবা বলে আমি জেনে গিয়েছি যে তুমি নিয়ান নয়, তুমি যাও, তাই এখন তোমাকে মারতে আমার আর কিছু যায় আসে না। তাই তুমি যদি এখন মরেও যাও তাতে আমার কোনো লস হবে না, নিয়ান তো অলরেডি মরে গিয়েছে, তাই তার সমস্ত প্রপার্টি আমার হয়ে যাবে। যাও বলে এত সহজ বুঝি, তুমি যা কর্মকাণ্ড করেছো অ্যান্ড তোমার যা ক্রাইম রেকর্ড তা চিংওয়ান গ্রুপের কাছে আছে, আর যদি আমি তা পুলিশকে দিয়ে দিই তাহলে কোম্পানি তো দূরের কথা তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। যা শুনে সংপার অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে তা আমার হাতে তুলে দাও। যাও বলে তুমি এটার জন্যই আমার ড্যাডকে মেরেছো তাই না? আর তুমি কি ভাবলে এত সহজে আমি তা তোমাকে দিয়ে দেবো? অ্যান্ড এখানে শ্যুট করতে করতেই নিয়ানের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, অ্যান্ড তারা বলে এবার নিজেকে সারেন্ডার করে দাও। অ্যান্ড নিয়ানের ক্লোজ আসছিল, তখন এখানে পুলিশ চলে আসে আর পুলিশ টিমকে লিড করছিল হুশিয়াও। আর যা দেখে যাও তো অবাক হয়ে যায় যে সে কোনো স্বপ্ন দেখছে না তো। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়, অ্যান্ড আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড বন্ধুরা যদি আপনারা এই ড্রামাটি দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, অ্যান্ড তারপরেই আমি পরের এপিসোডগুলো এক্সপ্লেন করব। তাহলে দেখা হবে আবারও পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।